বলো তো বাবা, 1, জলটা ফেলো, 2, আবার জল, বলো 1, 2, সরো তো ভাই বলবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আবার 1, 2, 3, 4, 5, এখন 11:30 বাজে। 11:30 বাজে। 9:30 থেকে 11:30 অবধি একটা শুট করলাম, রান্না বান্না সমস্ত 26 সেকেন্ডের একটা শট, জাস্ট 26 সেকেন্ডের একটা শট। পুরো দম কাহিল হয়ে গেছে, দম বেরিয়ে গেছে একটা 26 মিনিটের শর্ট ভিডিও করতে গেলে। তো যাই হোক, ছোটটা ঘুমাইছে সেই জন্যই করতে পারলাম। এখন তো বড়টাকে স্নান করাবো, বাসন কুসন মাজবো। কয়েক বছর পর কয়েক বছর পর শর্ট ভিডিও বানালাম। এখন চেষ্টা করবো আস্তে আস্তে দেওয়ার। আসলে মোবাইলের জন্য হয় না বল। তো অভিনয় করতে পারি না বা বানাতে পারি না এমনটা না, কিন্তু এই যে দেখো ছেলে উঠে গেছে, দেখো বন্ধুরা। ধরো সাইকেলটা ধরো, মোবাইলটা দিলে দাও। সাইকেলটা হচ্ছে ওই বাড়িটা। ঘুম থেকে উঠে কিন্তু আমাদের মধ্যে এরকম অবস্থাটা ছিল না যে দুজনের সাথে কথা বলবো বা এরকম কোনো প্ল্যানও ছিল না যে শর্ট ভিডিও বানাবো। কারণ ঘুম থেকে উঠেই দুজনে আমাদের প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেছিলো। তার একটাই কারণ, তোমরা সবাই জানো মিথিলের শরীরটা ভালো না। তো যদিও ওকে ওই যে ডাক্তার আর কি দেখে, দেখো টাটা দাও। শুভ বিকেল বন্ধুরা। এই অনবরত 2 দিন বৃষ্টির পর আজকে দিয়েছে রৌদ্র। তাই আজকে আমি দুনিয়ার রাজ্যের কাপড় ঠিক এখান থেকে শুরু, ওই মাথাতে শেষ। চলো শেষ প্রান্ত থেকে আগে নিয়ে আসি। আর এগুলো তো যাতায়াতের আবার তো এই রাস্তা দিয়ে যাব, তখন এগুলো তুলব। চলো। কে কে কি হয়েছে? কি বাবা, কি বাবা? আসো। হ্যাঁ পাগলা বাবা আমার। কি কি হয়েছে? কি মা, কি হয়েছে বলো? কি ঠিক আছে, আসো কাপড়গুলো নিয়ে আসি। চলো। রাজকুমার, আমার রাজকুমার কোনটা মা? এইটা আমার সোনা রাজকুমার। এটা আসো, কাপড় নিয়ে আসি। আসো বাবা। মাথা কোনটা? মাথা এখানে কেন জানি না সব কিছু স্লো মোশন হয়ে গেছে। আসলে মিথিলকে হাত পা মাথা চোখ কান দেখাতে বললেও সুন্দর করে দেখিয়ে দেয়। তো যেটা বলছিলাম যে কেন আমার সাথে ঝগড়া লেগেছে, আসলে মিথিলের শরীরটা ভালো না। তো ওকে আমি বলছিলাম চলো ডাক্তারের কাছে একবার দেখিয়ে আনি। এমনি ডাক্তারকে জিজ্ঞেস করে ওষুধ আনা এটা একরকম, আর ডাক্তার যদি নিজে চোখে দেখে বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে। তো আর আমাদের ডাক্তার না এখানে মঙ্গলবার করে আসে, ঘুকসাডাঙ্গায়। আর বাকি দিন উনি মাথা ভাঙাতেই বসে, যেখানে ওনার চেম্বার, একদম চেম্বার প্লাস নার্সিংহোম হসপিটাল সমস্ত কিছুই তো ওখানকার ডাক্তার।
তো ওখানেই প্রতিদিন বসে। তো ওখানে আবার হচ্ছে আমার বর যেতে যাচ্ছে না, বলে যে ওইখানে গেলে প্রচুর ভিড় হয়। আর এটা সত্যি, ওখানে গেলে না সারা দিনের নামে যেতে হয়। সকালে গেলে মানে অনেক ভিড় হয়, তো একদিকে হসপিটালের পেশেন্ট আসে, একদিকে নার্সিংহোমের পেশেন্ট বলতে ওই বাচ্চারাই আর কি, নার্সিংহোমে যারা নিউ বর্ন হয় ওরাও আবার অনেক চেক করতে ওই ডাক্তারকে চেক আপের জন্য আসে সেই চেম্বারে। প্লাস হচ্ছে আবার বাইরে থেকে যারা যায় তারা, মানে অনেক ভিড় হয়ে যায় আর কি ওখানে ওই চেম্বারে, মানে 100 জনের উপরে আর কি নাম লেখানো হয়ে যায়। তো সেই জন্য ওখানে যাইতে চাচ্ছে না। আর আমাদের হাই রোডে প্রতি মঙ্গলবার করে বিকেল 4টার সময় বসে, আর সেখানে গেলে অতটা ভিড় নেই। আর দুজনকে নিয়ে গেলে বুঝতেই পারছো সমস্যা হবে। তো সেই জন্য ও বলছে এখানে দেখানোর কথা। ওর কথাতেও যুক্তি আছে, আবার আমার কথাতেও যুক্তি আছে। আমি বলতেছি এতদিন ধরে বাচ্চাটার শরীর ভালো না, এই জ্বর আসে যায়, এখন ঠাকুরের কৃপায় নেই, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুরের কৃপায় এখন আর জ্বরটা নেই, কিন্তু এই যে খাবার অরুচি, খ্যান খ্যান করে, একটু জেদ বেশি হয়ে গেছে, তো সেগুলোই আর কি দেখাইতাম ডাক্তারকে। তো এটাই আর কি বলছিলাম। তো বলে যে দাঁড়াও, এতটা দিন তো অপেক্ষা করলাম, আর আজ হচ্ছে মানে শনিবার রবি সোম মঙ্গল 2 দিন পরেই ডাক্তার চলে আসছে, ততদিনে ডাক্তারবাবু যে ওষুধের ডোজগুলো দিয়েছে ওগুলো শেষ হবে, তখন গিয়ে দেখাবো। তো যাই হোক, এই নিয়ে দুজনের মধ্যে ও একটা বলে আমি একটা বলি, এরকম করে ঝগড়া হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আবার ঝগড়া হলেও কি ওর মামার মধ্যে ঝগড়া হলে হয় ও আগে কথা বলে, নাহলে আমি আগে কথা বলি, যেরকমটা হয় নর্মালি। তো আর কথা তো বলতেই হবে, যেহেতু দুটো বাচ্চা আছে বাড়িতে, ওদের জন্য হলেও কথা বলতে হয়। তো যাই হোক, তারপরে সমস্ত কিছু ঠিকঠাক হলো, যার কারণে কিন্তু আমি সকাল থেকে কোনো রকম ব্লগ করিনি, রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করেছি, কিচ্ছু শেয়ার করতে পারিনি, মনটা বেশি একটা ভালো ছিল না। তারপরে দেখি যে আস্তে আস্তে মিথিলার জ্বরটা একদমই মানে কমে গেছে, জ্বরটা শুধু এখন খাওয়ার অরুচিটা থাকবে। তো ডাক্তারবাবু বলেছে অরুচি 2-3 দিন থাকবে, কারণ জ্বরের মুখে কিছুই খেতে ভালো লাগবে না ওর, আস্তে আস্তে ওটাও ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, এই কদিন আগে ওর এই রুচির জন্য ওষুধ খাওয়ালাম, তারপরে একটু 2 দিন রুচিটা ঠিক হলো, আবার ওই জ্বরে পড়ে গেল ছেলেটা আমার। আর মুখ চোখগুলো এখন এত শুকিয়ে গেছে, দেখলে কি খারাপ লাগবে। গলাটাও ভেঙে গেছে, তোমরা অনেকে কমেন্ট করেছো মিথিলের গলাটাও ভেঙে গেছে। হ্যাঁ, গলাও ভেঙে গেছে, মানে দাদা মানে চিকন সুরের মানে গলা হয়ে গেছে এখন ওর, কি বলবো আর। তো বুঝতেই পারো মায়ের মন খারাপ তো লাগে। তো যার কারণে আমি মানে রাগ হয়ে গেছিলাম ওর প্রতি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সারাদিনের সমস্ত কাজ বাজ করে এদিকে এখন বসলাম বাসন নিয়ে, দুপুরবেলার খাওয়া দাওয়ার বাসন, প্লাস এই যে হাঁড়ি কড়াই রান্না হয়েছিল এগুলো সব নিয়ে বসলাম। বাবা এখন দুইটাকেই নিয়ে একটুখানি রাস্তায় হাঁটতে গেছে। এখন বিকেল মোটামুটি ওই 5টার মতো বেজে গেছে, তো তো সেই জন্য রাস্তায় এখন কিন্তু এক ফোঁটাও রৌদ্র নেই। আর দুজনকে হাঁটতে নিয়ে যাওয়া বলতে, মিতাংশ তো ওর সাইকেলটাতেই যায়, ওর সাইকেলেই ও চলে, ওকে তো আর নিতে হয় না। আর মিথিলকে ওই যে গাড়িগুলো যেগুলো থাকে না ঠেলে ঠেলে যেতে হয়, ওগুলো গাড়িতেই। দুজনের মধ্যে কাউকে কিন্তু কোলে নিতে হয় না, মানে কোলে নিয়ে রাস্তা হাঁটতে হয় না, ওইভাবেই যায়। তাই বলে কোলে নেয় না সেটা না, কোলে নেয়, কিন্তু এখন নিতে হয় না আর কি। এই রাস্তায় অনেক দূর দূর যখন ঘুরতে যায় তখন এই গাড়ি করেই যায়। সব ওই নেটটা খুলে দেয়, ওইটা দিয়ে আসে, কি জ্বালা। সে নেটটা খোলা না, ওদিক দিয়ে ঢুকে। এগুলো সব কচি বেগুন, বড় বড় সাইজের, বেশি লাগবে না, 2-3টে হলেই হয়।
এদিকে বন্ধুরা আটা চেলে রাখলাম, এখন মাখবো না, পরে মেখে একবারে করব রুটি। আর বেশ কিছু ভাতও আছে এখানে, দেখছি দেখো দেখো বেশ কিছু ভাতও আছে। তো আমি তো রাত্রে ভাতই খাবো, আর তার সাথে বাবাও এখন ভাতই খেতে পারবে। আর এদিকে যে গরম ভাত রান্না করব, গরম ভাত বলতে এই চালটা আর কি এই খায় আর কি মিতাস আর মিথিল। এখানে ভোগ ধানের চাল আছে কিছু, ওই পায়েসের জন্য আনা হয়েছিল, সেই ভোগ ধানের চাল সাথে আলু, ডিম সিদ্ধ, এগুলো দিয়ে আর কি 2 ভাই ভাত খাবে। কিন্তু মিথাইলের কথা তো ধরাই ভাত, ও ভাত খেতে বসে ঠিকই কিন্তু ভাতের থেকে জল খায়। তো এগুলো করে রাখলাম। আর এখানে এই যে কাঁকরোল নিয়ে আসলাম দেখো জেঠিমাদের ক্ষেত থেকে, তো এগুলো দিয়ে পরে রাত্রেবেলা দিয়ে কাঁকরোল, বেগুন, আলু সব কিছু দিয়ে একটা ঘন্ট করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। চলো ভিডিওটা চক করে, মানে কি বলতো, সকালবেলার দিকে যদি ব্লগ করা না হয়, সেই শর্ট ভিডিওটাকে এডিট মানে শর্ট ভিডিওটা করে তারপর সেই ভিডিওটাকে এডিট করে আপলোড করতে ওই দিনে অর্ধেক অংশই চলে যায়। মানে এই সকাল থেকে সকাল না ঠিক এই 10:30টার দিকে শর্ট ভিডিওটা শুরু করেছি, 10:30, 11টা অবধি 10:30 থেকে কি শুরু করেছি আমার মনে নেই ঠিক। তো যাই হোক, রান্না বান্না করে ছেলেদের খাইয়ে দিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি, তারপরে এটাকে এডিট করে আপলোড করতে করতে 12টা বেজে গেছে, 12:30। তারপর থেকে 12:30 থেকে আর কি ব্লগ শুরু করবো। তখন থেকে তো আমার ওই যে আমি একটু ছেলেদের সাথে শুয়েছিলাম, তারপরে জামা কাপড় ধুয়ে দিয়েছি, ওগুলো মেলে দিল। তো এই যে এখন থেকে শুরু করলাম। তো দেখো এখন বসলাম জামা কাপড়ের ঢিপ নিয়ে, জামা কাপড়গুলো এখন গোছাবো। আর জামা কাপড়গুলো গোছাতে গোছাতে একটা কথা ভাবছি যে কী রান্না করব রাত্রে। এই প্রত্যেকটা হাউস ওয়াইফ বা প্রত্যেকটা বাড়ির বউদের মধ্যে এটাই জ্বালা, সকালে একবার ভাবো যে কী রান্না করব, রাত্রে একবার ভাবো যে কী রান্না করব। এই ভাবতে ভাবতেই আমার মাথা শেষ হয়ে যায়। তো যাই হোক, রুটি দিয়ে একটা কিছু তো করতেই হবে, তরকারি যেটা খেতে পারে। আর ভাত যতটুকু আছে ততটুকু আমার আর বাবার হয়ে যাবে। ডাল আছে ফ্রিজে, তো ডাল গরম করে নেব, ভাত ডাল আর একটা তরকারি করব, ওগুলোই হয়ে যাবে আর কি। আর ছেলেরা তো ওই যে ভোগ ধানের চাল সেদ্ধ ভাত ওগুলোই খাবে আর কি। তো দেখো আজকে কতগুলো কাপড় হয়েছে, 2 দিন ধরে অনেক মানে অনবরত বৃষ্টি হয়েছে না, যার কারণে এতগুলো বিছানার চাদরই বোধহয় 3টা ধোয়া আছে, মানে ধুয়ে দিয়েছি 3টা বিছানার চাদর। আর লাস্ট একটা যেটা এটা পেতে দিয়েছে, মানে আমার টোটাল 4টা বিছানার চাদর, যেটা আমরা অল্টারনেট করে পাতি আর কি বিছানায়। আর বাকি 2টো বেডশিট আমি তুলে রেখেছি, ওই কোনো সময় অনুষ্ঠান বা কিছু হলো তখন পাতার জন্য আর কি। অনেক সময় অনেকে অনুষ্ঠান সময় আর কি পাতলে ভালো লাগে, তাই না বলো? তো ওই 2টো তুলে রেখেছি আর কি। আর এদিকে হচ্ছে ওদের জামা কাপড়ের ঢিপ। একদিনে কী হয় বলো তো, একদিন এত জামা কাপড় হয়ে যায়, আর একদিন এমন অবস্থা হয়ে যায় যখন আর কি প্রচণ্ড বৃষ্টি হয় তখন একটা প্যান্টও থাকে না পরানোর মতো। আর যখন রৌদ্র থাকে তখন প্যান্টের ঢিপ হয়ে যায়। আর 2 ছেলের তো একই সাইজের প্যান্ট লাগে, ওদের কিন্তু ওই ভাগ করা নেই যে এটা মিথিলের প্যান্ট, এটা মিতাংশের প্যান্ট, এরকম একদমই না, দুজনই ওই সেম প্যান্ট পরে। দেখো সেম এজ হলে বা একটু মানে সমবয়সী হলে এদিকে একটা প্লাস পয়েন্ট, ওর জন্য যেটা কিনি সেটা ওরও হয়ে যায়। জামা কাপড় যাই আছে ওদের আর কি, জামা কাপড় প্যান্ট কোনো ভাগ নেই যে এটা মিতাংশের, এটা মিথিলের, ওটাও পরে ফেলে ওটাও পরে ফেলে, আর হয়েও যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে প্যান্টগুলো একসাথে গুছিয়ে রাখছি এক সাইডে, আর ওদের হাফ জামাগুলো এক সাইডে, এইভাবেই গুছিয়ে রাখি। আমি যত সুন্দর করে গুছিয়ে রাখি না কেন, তবু আমার বরকে যদি বলি যে মিতাংশকে ওইখানে প্যান্ট আছে পরাও আর মিথিলকে জামা আছে পরাও, ও মানে পুরো লন্ডভন্ড করে বলে কি আমি খুঁজেই পাইতেছি না। কেন এরকমটা হয় বুঝতেই পাই না, মানে হাতের সামনে চোখের সামনে জিনিস থাকে তবুও বলে কি আমি খুঁজেই পাই না, এরকম ব্যাপার। তো যাই হোক, এদিকে জামা কাপড় ভাঁজ করতে করতে এদিকে আসলো একটা ফুচকার দোকান। সত্যি কথা বলতে আগে ফুচকা খুব ভালো লাগতো আমার, খেতাম, কিন্তু একটা জিনিস দেখার পরে না সেই ফুচকার প্রতি এনার্জি বা ফুচকাটা আমার একদম খেতে ইচ্ছা করে না, প্লাস বাচ্চাদেরও অতটা দিই না। মানে একটা জিনিস দেখেছি সেটা আর আমি শেয়ার করতে চাই না, কারণ অনেকেই আছে যারা ফুচকা ভালোবাসে বা ফুচকা প্রেমী, তো সেই জন্য বলা ঠিক না। তো যাই হোক, আমি ফুচকা ভালোবাসি না বা খাই না, মানে হঠাৎ
কোনো দিন আর কি খেয়ে নিয়েছিলাম। তারপর যখন আর কি মন থেকে ওই জিনিসটা থাকে না, অনেক সময় ভুলে যাই, তখন খেয়ে নিয়েছি, কিন্তু পরক্ষণে যখন মনে পড়ে তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, তো এদিকে ফুচকার দোকান যাচ্ছে, এদিকে তো আমি বলছি যে বাবা আগে ছেলেকে বলছি, বাবা খেতে হবে না, আমি একটু পরে ম্যাগি বানিয়ে দেবো। কিছুতে আমাদের বাড়ির সামনে দিয়ে যে কোনো দোকান যাক বন্ধুরা, সেই দোকান আমাদের বাড়ির থেকে মানে দূরে যেতে পারে না, যে কোনো দোকান হোক না কেন দাঁড় করাবেইও। এমনকি ওই যে এখন যে দোকানগুলো যায় না ছেঁড়া চুলের বদলে বাসন নেয় আর কি, ওগুলোকেও দাঁড় করায় আমাকে ডাকতে থাকে, মা আসো আসো। আমি যাই, যে বলে কী নিব, আমি তো চুল বিক্রি করি না, আমার নিজেরই চুল নাই, আমি আবার চুল কি বিক্রি করব। তো ও দাঁড় করায় বলবে কি আমার এটা লাগবে ওটা লাগবে, মানে গামলা দেখায় দেয় এটা, তারপর চামচ, ওগুলো নাকি ওর খেলার জিনিস। তো যাই হোক, এখন একটা দাঁড় করায়, আর কদিন যেতে দাও, তারপরে মিতাংশ যেরকম দাঁড় করায় মিথিলও সেরকম দাঁড় করাবে। এটা আইসক্রিম না, এটা ফুচকা। বাবা এটা ফুচকা, ধরে না হ্যাঁ, ফুচকা খাওয়া যায় না, ছাড়ো 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 ছাড়ো। এই অনলাইন আছে হ্যাঁ, আসে দাদা আসে। ছাড়ো। কি বানাতে পোকান না আর একটা পোকান না, এই যে মেগি বানায়। দাঁড়াও না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও। বাহ ভাই বাহ, বাহ ভাই বাহ, এই দাঁড়াও রেডি করে দেই। বাহ ভাই বাহ। এদিকে ওর বাবা গেছিলো বাজারে এই ছেলেদের জন্য কলা, এটা আমাদের কম্পালসারি আনতেই হবে কলা, তারপরে আম। এখন সিজনাল ফলগুলো খাওয়ানো ভালো আর কি বাচ্চাদের, আমরা সবসময় চেষ্টা করি। তো আম, তারপরে এখানে কিছু চকলেট, এগুলো নিয়ে আসলো ওর বাবা। এদিকে রাতের খাওয়া দাওয়ার পরে এদিকে রাতের বাসনগুলো ধুয়ে দিচ্ছি, যাতে করে সকালবেলা আমার চাপ না পড়ে, কারণ আমার সকালবেলা খুব চাপ পড়ে যায়, এদিকে ঘুম থেকে উঠো, ঘর দৌড়।